আসসালামু আলাইকুম। আমরা আসছি তো সুন্দরবনে। আর সুন্দরবনে আসার পরে কাঁকড়া খাবো না এরকম তো হতে পারে না। এই জন্য আমরা আঙ্কেলকে বলছিলাম যে কিছু কাঁকড়া নিয়ে আসার জন্য। তিনি এখান থেকে যে মংলাতে যে বাজার আছে মাছের, তো সেখান থেকে তিনি আমাদের জন্য কাঁকড়া নিয়ে এসেছিল 2 কেজি মতো। আর আসার পরে আমাদের এই ক্যাম্পে যে শেফ আছে দুইজন, একজনের নাম হচ্ছে বাদশা ভাই, ইনি হচ্ছে বাদশা ভাই। আর আরেকজন আছে ওনার হেল্পিং হ্যান্ড, সেও। তো ওরা হচ্ছে এগুলো প্রসেসিং করছিল। আর আমাদের যে আঙ্কেল ছিল, আঙ্কেল পাশেই বসা, দেখতে পাচ্ছেন। ইনি সবকিছু বলছিল এভাবে। আর ওরা তো যেহেতু যে শেফ, এরা তো সবকিছু জানে, এখানকার স্থানীয় এরা। আর এই কাঁকড়াগুলো আমরা তো বিশেষ করে আমার বন্ধু যে আসলে ডন ডন তো হচ্ছে এগুলো খেয়েছে এর আগেও, কারণ কাকা যখন বাসায় নিয়ে যাওয়া তো খাই। আর ও হয়তো এখানে আসছে এর আগেও। আমি নতুন, আর এই প্রথমবার আমি কাঁকড়া খাবো, তো আমি একটু ইন্টারেস্টেড ছিলাম, আগ্রহী ছিলাম। দেখি প্রথমবার খেয়ে দেয় কেমন হয়। যে এগুলোকে বলা হয় মগজ কাঁকড়া, ঘেলু, এগুলো রাখছিল আলাদা করে বাটিতে। আর এই যে কাঁকড়াগুলো, এই যে দেখে পাচ্ছেন দড়ি আছে কিছু, হ্যাঁ, এগুলার ওই যে দাঁড়া থাকে, যে কাঁকড়ার দাঁড়া, ওগুলো বাঁধা থাকে, নাই তো হয়তো বা যখন কেউ কাঁকড়া কিনতে যায়, কোনো কিছু করতে যায়, তখন এদের হাতে ওটাতে কামড় বসাতে পারে আর কি। আর রান্না তো শুরু হয়ে গেছে। প্রথমে মশলা টসলা পাকানোর পরে উনি তারপরে ভিতরে যে কাঁকড়া দিয়ে রান্না প্রসেস শুরু করে দিয়েছে। আমি সেই সময় একটু ছিলাম না, থাকলে হয়তো প্রথম থেকে ভিডিওটা করতে পারতাম। আবার উনি যখন রান্না করছিল, আমরা এখানকার কিছু কাহিনী শুনছিলাম, কাঁকড়ার কাহিনী, দাম দর কেমন। তারপরে আপনার এখানে কাঁকড়া, আর বিশেষ করে আমরা জানতে চাচ্ছিলাম যে হরিণের মাংস পাওয়া যায় নাকি। তো বলছিল হয়তো বা পাওয়া যায়, কারণ ঠিক ঠিকানা নাই, কারণ এগুলো তো মানে বন্য প্রাণী, এগুলো তো ধরা সম্পূর্ণভাবে নিষেধ বন অধিদপ্তর থেকে। তো বলছে তোমরা যদি থাকো তো হয়তো চেষ্টা করতে পারি, কিন্তু হয়তো পেত না, কারণ হরিণের তো মাংস পাওয়া খুবই টাফ। কাঁকড়াগুলো এখানে কাঁকড়া কিছু ফাটাই দিচ্ছে আর কি। ফাটাই দিলে এর ভিতরে যে কাঁকড়ার ভেতরে মাংসের স্বাদ, মশলা টসলা ভালো চলে গেলে, লবণ মশলা, তখন এগুলোর স্বাদ বেড়ে যায় আর কি। এভাবে রান্না প্রসেস চলছিল। তারপরে আমরা ভিতরে আরো কিছু কাকার কাছে জানতে চাই। এই যে যিনি আছে, এনার নাম হচ্ছে বাদশা ভাই, বাদশা আঙ্কেল। ইনি হচ্ছে রান্না প্রসেস চলছিল। আর যে উনি, এই যে ভাইয়ের হেল্পিং হ্যান্ড, ইনি অত্যন্ত ভালো মানুষ। আমরা দুইজন যখন থাকলাম, এরা দুইজনও আমাদের সাথে আমাদের খোঁজ খবর নিচ্ছিল, আমাদের খাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এরাও বা আমাদের ভালোই। আর এই যে এখন কিছু পানি দিয়ে দিল মাংস কষানোর পরে, কাঁকড়া কষানোর পরে এরা এর ভিতরে পানি দিয়ে দিল। এবারে রান্না প্রসেস শেষের দিকে প্রায়, কারণ এর ভিতরে যখন পানিটা মরে যাবে। আর আমি তো প্রথমে বললাম নতুন, এই জন্য আমি একটু আগ্রহী ছিলাম, এই জন্য আমি চাচ্ছিলাম কিছু ভালো উঠে জানতে। এটা আমার বন্ধু আমাকে বললো যে তোকে একটু এর ভিতরে উঠাই দিই, তুলে দিই। এই যে সম্ভবত লবণ দিল ভিতরে, হ্যাঁ লবণ দিল। আর মশলা টসলা তো আগেই কষানো ছিল এর ভিতরে। আমি কাঁকড়া খাবো, আমি একটু আগ্রহী ছিলাম, দেখছিলাম টুকটাক ভালো করে। আর আমরা যে আমাদের আসছি গেস্ট হিসেবে, সেজন্য আরো কিছু চিংড়ি মাছ আমাদের জন্য আনা হয়েছিল, আঙ্কেল আনাইছিল এদের কোম্পানি থেকে। এই চিংড়ি মাছগুলো এখন রেখে দেওয়া হলো, আমরা সকালে ভোরবেলা এটা খাবো ইনশাল্লাহ। কাঁকড়া রান্না চলছে, আপনারা দেখতে থাকুন। অনেকবার একটু মশলার ঝাল নুন ঠিক হয়েছে কিনা এটা থেকে দেখাইলে আমাদের এক আঙ্কেলের কাছে। আবার খাওয়া দাওয়া করবো, খুবই আগ্রহী যে আমরা প্রথম কাঁকড়া খাবো। আমরা বলতে আমার বন্ধুর অন্যান্য খাইছে, যে ফেমাস ছিলাম ডন আগে খাইছে, আমরা বন্ধু সামাদ সেও খাইছে। এটা তো শ্বশুর আর আমার ডনের বন্ধুর হাতে চাচা, ওরা দুজনে এর আগে খাইছে আর কি কাঁকড়া। আর আমি তো বললাম বারবার প্রথম খাবো, খুব আগ্রহী। এই যে ইনি এখানকার স্থানীয়, পাশে যে বসা আছে ইনি এলাকার স্থানীয়, যে মানে অনেক ভালো মানুষ। আমাদের ইনি একটু ঘোরাইছিল, আমরা এনার সাথে গেলাম, রাতের বেলা ঘুরলাম টুরলাম। আর এই যে চাচার ছেলে ফরহাদ, শীতের জন্য করেছে খাবে না, হ্যাঁ, তাদের জোর করে উঠাই নিয়ে আসা হয়েছে, খেতেই হবে তোকে। জোর করে উঠাই নিয়ে আসার পরে আমাদের যেখান থেকে করে উঠাই দিচ্ছে, সেখানে দেখেন কি অবস্থা, খাবে না। আমরা এর মধ্যে যে খাওয়া শুরু করব, আমাদের ভাত রান্না শেষের দিকে যে কাঁকড়া আর বোন ফাইনাল ডন খাচ্ছে, এখানে মুশফিক, এই যে এটা আমি হাত নাড়াচ্ছি, হয়তো আমার দেখা যাচ্ছে না, টাকা এই যে খাওয়া আমরা দেখাচ্ছিলাম।
ক্যামেরাতে। আর কাকারা খুবই মজা হয়েছিল, আর আমি প্রথম থেকে আমার খুবই ভালো লেগেছে। এই যে রফিকুল ইসলাম, ও আর এক বন্ধু ছিল শাইন, ফটো খাইনি, মাত্র 1,000 হয়েছে। আর আমি তো খুবই ভালোভাবে খাওয়া শেষ করলাম। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক করে দেন ভিডিওতে। ধন্যবাদ আপনাদের।